ভক্ত যে ভক্তি করে তা জানতাম। ছোটবেলা থেকে বাড়ির লোকেদেরকে, পুজোয় প্যান্ডেলের লোকেদেরকে এবং নানান জায়গায় ভক্তের ভক্তিত্বের পরিচয় পেয়ে এসেছি। জীবনে কখনো ভাবিনি ছোটবেলা থেকে এতগুলো বছর পেরিয়ে এসে এই সময় আমি এরকম একটা দৃশ্যের সম্মুখীন হব। আশা করছি এই ঘটনার নাম বা দৃশ্য আপনাদের কাছে নতুন না। আসলে আপনারা হয়তো আমার মতো এই সব দিকে অতটা অন্ধ নন। আসুন আপনাদের দেখাই আমার তারকেশ্বরের যাত্রা। তো রয়েছে হচ্ছে আমি মন্দিরের এখানে, আর যোগাযোগ তো প্রায় সবই চলছে এখন অবধি, কিছু শেষ বলবো না। এখনও কাজ অঢেল, যতক্ষণ না আমরা ফিরে আসি ততক্ষণই পুরোটাই কাজের মধ্যে রত। আর এখানে ম্যাক্সিমাম টাইম আমি ডাবেই কথা বলবো, কারণ আমার কথা শোনা যাবে না, এমনিতেই আমার ক্যাপচার অডিও খুবই খারাপ, তারপর থেকে খুব প্রচণ্ড নয়েজ থাকবে। তো যাই হোক, আমি খুব বাজে জায়গায় ভিডিও বানাচ্ছি, বাট কিছু করার নেই, বলতে তো হতোই। তো বেরোবো এখন এখান থেকে, বেরিয়ে তারপরে এখন বেরোবো না, এখন পরে রাত 10:30 11টার দিকে বাকি দেখা যাক, আর বাকি সব ডাবে। চলো। মূর্তিটা রয়েছে, এটা আমাদের মাঝখানে একজন ক্রিয়েটিভ মানুষ বানিয়েছেন, তুমি সবসময় কর্মরত। আমি করতাম তো দিনাজপুরে। আচ্ছা, তুমি আগে ঘুরে বলো, তুমি এটা বানিয়েছো, কেমন কি টাইম লেগেছে? টাইম অ্যাকচুয়ালি খুব বেশি লাগেনি, কিন্তু মেন হচ্ছে মানে কি বলতো, প্রসেসগুলো তো একটার পর একটা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো করতে গিয়ে টাইম যায়। কারণ খুবই সুন্দর ডিটেলিং স্টেপ বাই স্টেপ করতে হয়েছে, ওই অনেকটা মানে পাথরের মতো লুক টানতে হয়েছে, ওই থার্মোকল দিয়ে কেটে তারপরে ঘষে টসে শীষ কাগজ দিয়ে ঘষে আঠা দিয়ে আটকে ভেতরে এটা ওইটার জন্য স্টোন দেওয়া হয়েছে, বিভিন্ন করতে হয়েছে। তো অসুবিধা টাইম লেগেছে, একটু ধৈর্যটা লাগে, ধৈর্য ওভারকাম করতে পারলে কোনো অসুবিধা। এটা হচ্ছে আমাদের মন্দিরের আউটার পার্টটা, এখনও অবধি সেরকম সুসজ্জিত নয়। এটা সোমবার দিনকে মাইট বি সুসজ্জিত হবে, কারণ আমরা ফিরতি দিনে সোমবার দিনকে এখান থেকে পায়েস ভোগ বিতরণের একটা ব্যাপার রাখবো। তো এই যে বাইরের পার্টটা, দর্শন হলো ভোলা বাবার। গোড়া থেকেই পাড়ার অনুষ্ঠানে সবসময় বুক চিতিয়ে কাজ করে এসেছি, তাই মন্দিরের কোনো উৎসব হবে সেখানে আমি থাকবো না, এটা কোনোদিন হতো না। এবং মন্দির সংযুক্ত ক্লাব থেকে যখন জানতে পারলাম তারকেশ্বরের কি ছোট্ট ভান্ডারার আয়োজন করা হয়েছে, আমাকে আর রক্ষেকে। তো এখন আমরা রয়েছে হচ্ছে বালি ব্রিজ ক্রস করে একটা টোল পেরিয়ে এখন আমরা রয়েছি। এটা কোন রোড কি বৃত্তান্ত অতটা আমি জানি না, ডিটেলসে গভীরে যাচ্ছি না, আমি খুবই নিউবি এসব জিনিসে। কিন্তু ওই দিকে পরিবেশ এখন খুবই অ্যাডাল্ট। তো যাই হোক, এখন এখানে রয়েছি আমরা, দুজন আসবে এখানে, তাদেরকে পিক আপ করে আমরা আবার গন্তব্যের দিকে রওনা দেবো। আর ভালোই লাগছে, বেশ মজাদার ট্রিপ, মজা হচ্ছে। মন্দির থেকে আমাদের গাড়ি 1:30 নাগাদ ছাড়ে এবং ঘন্টাখানেক সফর করার পর আমরা বালি ব্রিজ পেরিয়ে এক জায়গায় দাঁড়াই। সেখানে ঘটেছিল তো বেশ কিছু ঘটনা, কিন্তু সব ঘটনা আর এখানে দেখানোর মতো নয়। কিছু ঘটনা ঘটনাই থেকে যাক। বালির ব্রিজ পেরিয়ে আমরা নিজেদের উদ্দেশ্যের দিকে রওনা হই। ভোরের আলো ফোটার পরে আমরা তারকেশ্বরে প্রবেশ করি ঠিকই, কিন্তু ভাগ্য আমাদেরই, রাস্তা ভুল করে আমরা বেশ কিছুটা পথ ঘুরি এবং মাঝে তো আমরা রাস্তাও হারিয়ে ফেলি। উই আর লস্ট, ইয়েস, আমরা হারিয়ে গেছি। আমরা কোথায় আছি? পুরো একটা 30-31 জনের টিম আমরা হারিয়ে গেছি। আমরা ডেস্টিনেশন খুঁজে পাচ্ছি না। সারা রাত চোখে ঘুম নেই, সারা রাত জেগে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাইস এক্সপিরিয়েন্স। এখন সামনে যে পাথওয়েটা রয়েছে, সেই পাথওয়ে যেতে গেলে আমাদের পারমিশন করাতে হবে। এর আগেরটাই আমরা পাইনি, এটা যদি না পাই তাহলে আমাদের আরও কয়েক কিলোমিটার ঘুরতে হবে, কারণ পেছনে যে রাস্তাটা ছিল ওটা আমরা মিস করে গেছি। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। রাস্তা হারিয়েছিলাম ঠিকই, কিন্তু অল্প খোঁজাতেই রাস্তা আবার উদ্ধার হয়ে গেল। ডেস্টিনেশন অনেক ঘুরে ঘাড়ে যেখান থেকে লাস্ট ক্লিপটা এন্ড করলাম, সেখান থেকে প্রায় আরও 2-2.5 কিলোমিটার পেরিয়ে আমরা এই জায়গাটায় এসেছি। জায়গাটা মন্দ নয়, কিন্তু এক্সপেক্টেড না, যেরকম ভেবেছিলাম ওরকম তো নাই। বাট যাই হোক, ক্লান্তিতে ভরে রয়েছি, ক্লান্তি মানে পায়ের নখ থেকে মাথা অবধি চড়ে রয়েছে, অসম্ভব ক্লান্তি রয়েছে এখন শরীরে। কারণ কালকে রাত্রির মানে কালকে সারাদিন ঘুমানো হয়নি, সারা রাতটা জেগে দাঁড়িয়ে, একটা অনেক বেশি বসতে পারিনি, দাঁড়িয়ে ম্যাক্সিমাম টাইমটা দাঁড়িয়ে এতটা রাস্তা করার পর এখন এসছি, ওই জন্য ক্লান্তি তো প্রচণ্ড। আর একজন বন্ধু রয়েছে,
মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য এর ক্লান্তিটা কম, বাট তাও ঘুমিয়ে পড়লো। ক্লান্তি এর বয়স অনুযায়ী তো বেশি হওয়ারই কথা। এখন জানি না কতক্ষণ টিকে রাখতে পারবো নিজেকে। যদি একটুখানি জায়গা পাই পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে, বডি ফেলবো, বডি নেই এমনি তো দেহ পাওয়া যাবে আমার। তাহলে 2-3 ঘন্টা পর দেখা যাক। খিদে পেট চোচো করছে, যদি কিছু জোটে খাবো, না হলে ঘুমাবো, যদি পারি ঘুমোতে। দেখা যাক কী হয় সামনে। তো এখন ভেতরে জিনিসপত্র রেখে টুকটাক জিনিসপত্র ভক্ষণ করে, যেমন ক্যাফেন, আমার ওটাই দরকার এখন। আমরা বেরিয়েছি হচ্ছে তারকেশ্বরের এই বাগানবাটি যে গ্রামটা রয়েছে সেটা একটুখানি পর্যবেক্ষণ করতে। আর সামনের বিউটিফুলনেসটা এলাহি। কাকা ছবি তুলে নিয়েছে, আমি পারলে এখানটা দিয়ে দেবো, ছবিটা পাঠাবে, ঠিক আছে? আমি ভিডিওতে দিয়ে দেবো ছবিটা, তুমি কিরকম ছবি তুললে। তখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, এটা হচ্ছে বাগানবাটি এলাকা বা বাগানবাটি গ্রাম। ওই দিকটাতে ট্রেন লাইন রয়েছে, বেশ সুন্দর ট্রেন যাচ্ছিলো, কিন্তু আমরা চুজ করলাম এই রাস্তাটা, কারণ ন্যারো লেন ভালো লাগছিলো দেখতে। দুই দিকে ঘাস জমি, এদিকটায় চাষ জমি বেশ ভালো। আর এই ছোট্ট রাস্তা কয়েক ফুট মাত্র, তার মধ্যে দিয়ে আমরা এখন এগোচ্ছি। ছোট বাগানবাটি গ্রাম ভ্রমণ করে আমরা যাই কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। সেখান থেকে ফিরে এসে দেখি আমাদের ভান্ডারাস্থলে খাওয়া দাওয়া ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। তো তারপরে কি, এসে একটু পেট ভোজন করেই কিছুক্ষণের জন্য গাটাকে এলিয়ে দিলাম। আসলে সারা রাতের পথ তো। তো এখন বাজে হচ্ছে দুপুরে 1টা, আর ভাবছিলাম একটা ঘুম দেবো, একটা ঘুম দিলাম। আমি আই গেছে 11টার দিয়ে ঘুমিয়েছি, 2 ঘন্টা একটুখানি ঘুমিয়ে নিয়েছি, যেটা খুবই উপকার, খুবই দরকারি ছিল আমার শরীরের জন্যে। এখনও চোখ ফোক জ্বলছে, শরীর আরও ঘুম চাইছে, কিন্তু এর থেকে বেশি ঘুমালে সেটা একটু খারাপ হয়ে যাবে। একটা মডারেট ঘুমিয়ে আমি উঠলাম। আর ওদিকে প্রচণ্ড গান চলছে, তার জন্য আর ওদিকে রেকর্ড করতে পারছি না, তাই এখন একটু ভেতরের দিকে এসেছি, গ্রামের দিকে, এখন এখানেই রেকর্ড করছি। আর আপাতত এখানে থেকে যা বুঝলাম সেটা আমি ওখানে ড্রপিংয়ে বলছি। সেখানে থেকে যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে মানুষের মনের জোর। মানুষের মনের জোর তাকে দিয়ে যে কী কী কাজ করে নিতে পারে সেটা সেখানে উপস্থিত না থাকলে হয়তো বুঝতাম না। তাই আমরা উপস্থিত থাকা অবস্থায় ওখানকার মানুষের মনের জোর বাড়িয়ে দিতে নিজেদের কাজ করা শুরু করলাম। তো এখন হয়ে যাচ্ছে রাত্রির 2:30, আর আমরা মোটামুটি আধা ঘন্টার একটু কম আগে এখান থেকে বেরিয়েছি, মানে তারকেশ্বর থেকে। আর তারও বেশ কিছু আগে থেকে আমরা গোছগাছ শুরু করি, 1:30 থেকে আমাদের গোছগাছ শুরু হয়। কথা ছিল আমাদের 4:05 থেকে বেরোনোর, কিন্তু 1:00টার সময় ভাগ্যক্রমে বেরিয়ে গেছি। প্রচণ্ড রাশ, প্রচণ্ড একটা হই হই মাহলের মধ্যে আমরা বেরিয়েছি। মানে এত চাপ, এত রাশ আমি জীবনে এরকম এক্সপিরিয়েন্স করিনি। আমি উইক না কোনো এসব দিক থেকে, আমি কোনোভাবেই না, বাট এই যে বেরোনোর সময় যেটা রাশটা,
এই রাশটা আমার জন্য একটা অস্বাভাবিক, ঠিক আছে। অ্যান্ড ইটস এ মানে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স যেটা নেওয়া দরকার ছিল। একটা রাশের বিষয়টা বুঝলাম যে রাশ আদেও কীরকম, মানে আসলে কীরকম হয়। তো আমাদের এই যে আমাদের এখন গাড়ি, আমি আগেরবার বড় গাড়িতে উঠেছিলাম, ছোটো গাড়িতে উঠেছি, কারণ আগেরবার ছোটো গাড়িতে মাল বোঝা বেশি ছিল। আর আমাদের বড় গাড়িটা যেহেতু আমরা ছোটো রাস্তা নিয়েছি, যাতে আমরা জ্যাম থেকে বাঁচতে পারি, তো ওটা লং রুট বাট জ্যাম নেই, তার জন্য আমরা ছোটো রাস্তাটা নিয়েছি। কিন্তু ছোটো রাস্তায় বড় গাড়ি ঢুকে ওটা মাঠের মধ্যে আর কি পড়ে, মানে একটুখানি টাকা ধসে গেছে, সেটাকে তুলতে হবে, তারপর আসতে হবে। তো আমরা এখানে এখন কিছুক্ষণ ওয়েট করবো এই গাড়িটার জন্য। পরিস্থিতি নাজেহাল যুক্ত। তো জানি না কেন প্রত্যেকবার আমাকে ভিডিওটা এরকম করে এন্ড করতে হয়, যেখানে হয় এন্ডিংয়ে আমার সাথে কিছু ঘটে যায় বা আমি এন্ডিংয়ে কোনো ক্লিপ নিতে পারি না। তো এইবারও সেম দুটো জিনিসই ঘটে গেছে। এন্ডিংয়ে আমার সাথে ঠান্ডা লেগে গেছিলো, আমার আর কিছুই না, আমার গলা বুঝে গেছিলো, আমি কথা বলতে পারছিলাম না আর, খুব চিল্লেছিলাম। আর যেহেতু গাড়িতে করে অনেকটা আমাকে যাওয়া আসা করতে হয়েছিলো, তাই জন্যে এমনকি এই ব্লগের মাঝখানেও একটা জায়গায় আমি ভয়েস দিয়ে ফেলেছি যেখানে আমার গলা প্রপার ক্র্যাক রয়েছে, কারণ তারকেশ্বর থেকে ফেরার পরেই আমার ব্লাড ইনফেকশন ধরা পড়ে। আর আমি একটা মাস শয্যাশায়ী হয়ে থাকি, একটা মাস লিটারালি আমি নিজের খাট থেকে উঠে এই কম্পিউটারে বসতে পারছিলাম না, এরকম অবস্থা ছিল আমার। সো 1 মাস পর আমি ভিডিওটা এডিট করলাম, এই সিনটা শ্যুট করলাম, এখন আপলোড করব। আর যেরকম একটা অন্ধকার আলোর মাঝখান থেকে আমরা তারকেশ্বর থেকে বেরিয়েছি, সেখানে আর কোনো ক্লিপ নেওয়ারও ছিল না, খুবই একটা সাদামাটা জায়গা থেকে আমরা চলে এসেছি। এবং ভোর 7টা নাগাদ যখন ক্লান্তিতে পুরো গা ছেড়ে দিয়েছে, সেই অবস্থায় বাড়ি এসেছি, এবং বাড়ি এসেই স্নান করে আমি শুয়ে পড়েছি। এবং ওটা কে জানতো আমার চিরস্থায়ী একটা ঘুম, যেটা আমার 1 মাস পর ভেঙেছে। সেখানকার ঘটনা বললে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সেখানকার এনভায়রনমেন্ট। অসাধারণ ঠান্ডা, বৃষ্টি, রৌদ্র সব মিলিয়ে একটা রাজকীয় পরিবেশ। হয়তো সেটাই আমার শরীরকে শ্যুট করেনি। তো যাই হোক, মাঝখানে ভিডিওতে অনেক অবাঞ্ছনীয় কথা, অনেক অবাঞ্ছনীয় ক্লিপ, অনেক অবাঞ্ছনীয় জিনিসপত্র মিস করে গেছি আমি। সেটা আমি বেশি পার্ট তুলতে পারিনি, কারণ বললাম যে গলা বন্ধ হয়ে গেছিলো এবং শরীরে এনার্জিও ছিল না। কিন্তু যেটা বলা সেটা বললাম। সেখানকার লোকেদের সাহস জোগাতে যেটুখানি করা দরকার সেটুখানি আমরা করেছি। যতটা আমাদের থেকে বা আমাদের ক্লাবের যে দাদারা, যারা অনারেবল মেম্বার্স, যতটা যারা করতে পেরেছে তারা করেছে। এমনকি শুধু ক্লাব না, আমাদের এই তারুলিয়া পাড়ার সকল যারা বাসিন্দা, তারাও অনেক চাঁদা, অনেক দিয়ে আমাদের সাহায্য করেছে। এই যে আমরা ভক্তদের প্রতি এমন একটা উদ্যোগ নিতে পেরেছি, তার জন্য আমরা আপ্লুত। কারণ তাদের ভক্তিকে বাড়ানো মানেই ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করে তোলা। তো যাই হোক, আমার তারকেশ্বরের যাত্রা আমি এখানেই শেষ করলাম। জানি সেরকম করে উপস্থাপনা করতে পারলাম না, কিন্তু যতটা পেরেছি ততটা করেছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক আর সাবস্ক্রাইব এটা ম্যান্ডেটারি। আর যত পারবেন নিজের বন্ধুদের, নিজের সিনিয়র, নিজের গ্রুপ, যেখানে পারবেন ভিডিওটা শেয়ার করে দিন। আশা করছি খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই বাই।